আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। তো আমাদের নিয়মিত ট্যুর সঙ্গী আমাদের হুজাইফা ভাই, তো সে ব্যক্তিগতভাবে কি মোটরসাইকেল ব্যবহার করে, তো সেটাই নিয়েই থাকছে আজকের আয়োজন। তো বর্তমানে আসি হচ্ছে আপনার নড়াইল জেলার খুবই সুন্দর একটি জায়গা, নতুন রেল স্টেশন হয়েছে সেইখানে। আর আমাদের হুজাইফা ভাই হচ্ছে এইমাত্র আপনার যশোর থেকে আসছে 30 কিলোমিটার পাড়ি দিয়ে। তো ভাইয়া, শুরুতেই ভাইয়াকে জিজ্ঞেস করি, এটা কত দিয়ে কিনছিলেন আপনি এই বাইকটা? এটা নিয়েছিলাম নতুন 95,000 টাকা দিয়ে। 95, ব্র্যান্ড নিউ নাকি? ব্র্যান্ড নিউ। আচ্ছা, তো আপনার এক চার্জে মোটামুটি কতদিন যায়? এক চার্জে 70 প্লাস। 70 প্লাস? এটা কি শুরু থেকে এখন পর্যন্ত 70 প্লাস যায়? ব্যাটারি নতুন থাকলে, পুরাতন হয়ে গেলে 1 বছর সার্ভিস দেয় ব্যাটারি। তাই না? 6 ব্যাটারির গাড়ি। আপনি এত বড় ধোঁকা দিচ্ছেন কেন মানুষদের, বলেন তো? এই আপনি চায়না বাইকে আপনি হুন্ডার ইয়া লাগাইছেন। ভুলে গেছে, পুলিশে খুব ডিস্টার্ব করে এটা লাগানোর কারণে। তাই? কারণ আমি বুঝতে পারিনি হুন্ডা লিখে ফেলছি, এখন ওরা মনে করে হুন্ডা মনে করে গাড়ি আটকায়, গাড়ি আটকায় দেখে চার্জার গাড়ি, পরে আবার ছেড়ে দেয়। পরে একবার সার্জন নিষেধ করে দিয়েছে। চার্জার গাড়ি তো আপনার ইয়া মানে হেলমেট বা এই জাতীয় কিছু লাগে না, তাই না? হেলমেট তো নিজের সেফটির জন্য লাগে, আইনে লাগে না, লাইসেন্সও লাগে না। তাই? তবে মনে হয় সামনে লাগবে। সামনে লাগবে না? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, কত কিলো চালাইছেন বাইকটা? টোটাল চলেছে 9,000 কিলো। 9,000 কিলো এক ব্যাটারিতে? এক ব্যাটারিতে 9,000 কিলো। আচ্ছা, তাহলে মোটামুটি চেঞ্জ করছি গত মাসে। ও, চেঞ্জ মাত্র 9,000 কিলোতে ব্যাটারি চেঞ্জ? তাহলে তো খুব যে লাভ তা না। না। আচ্ছা, তাহলে আপনি ফুল চার্জ দিয়েই তো রওনা দিচ্ছেন, তাই না? আচ্ছা, এখন দেখি আপনার কি অবস্থা চার্জের। ফুল চার্জ এখন আছে? ফুল চার্জই তো আছে। তাহলে আরো কত কিলো যাবে আনুমানিক? আরো 40 কিলো যাবে। আরো 40 কিলো? ও, নতুন ব্যাটারি। নতুন ব্যাটারি এই জন্য। আচ্ছা আচ্ছা, তা ব্যাটারি আসলে যদি 15-20 হাজার কিলো পর্যন্ত যায় সেই ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড, কিন্তু 9,000 কিলো তো অনেক কম। আমার ব্যাটারির ডিস্টার্ব ছিল শুরু থেকেই। হ্যাঁ, আমার ব্যাটারিটা শুরু থেকেই ডিস্টার্ব ছিল। তো শোরুমওয়ালারা কিছু বলে নাই? শোরুমওয়ালারা আজ দেই কাল দেই করতে করতে 6 মাস পার করেছে। 6 মাস পরে যে বলে যে আর হবে না। আর হবে না, চিটারি। আচ্ছা, যাই হোক, আপনার ইয়া মানে এটা কি কোম্পানির? এটা চায়না কোম্পানি, ওইভাবে কোনো নাম আমাদের জানা নাই। যশোর এসে এই বাইকের মধ্যে এই বাইকটাই সবচেয়ে উঁচু, ডাবল ডিস্কের, 12 চাকা, তারপরে আপনার 12 ভোল্টের মোটর। আচ্ছা, মানে বড় গাড়ি এটাই, মানে এটা তেলের স্কুটির মতনই, কন্ট্রোলও ভালো। আচ্ছা, মোটামুটি আপনার না, আপনি যে টান দেন মাশাআল্লাহ। আচ্ছা, এটা বলেন যে আপনার ওই সর্বোচ্চ স্পিড আপনি কত তুলছেন? এটা 55 পর্যন্ত ওঠে, সর্বোচ্চ 55। স্কুটির জন্য 55-50 তো এই গাড়ির জন্য 55 এনাফ, কারণ তো প্লাস্টিক যেমন তেমন। ব্রেকিং এর সাথে একটা মিল তো থাকতে হবে। ব্রেকিং এটা খুব ভালো, সামনে পিছনে হাইড্রোলিক ডিস্ক, হাইড্রোলিক। ব্রেক করে দেখাবেন? জানতে একটু ঘুরে আসেন, যান। আমাদের ভাইয়া এখন আমাদেরকে আস্তে 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 কুত্তা মেরে দিন না। হ্যাঁ, ব্রেক করেন আস্তে 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 আস্তে। আবার যান, আবার আপনাকে একটু খাটাই, বেশি দূরে যাওয়ার দরকার নেই। আপনি কথা বলতে পারেন, সাউন্ড আসবে কিন্তু। আবার পড়ে যায় না ভাই, ব্রেক করতে যায়, মান ইজ্জত খায়েন না। আসেন, ওরে বাবা, এ তো ডাবল হাইড্রোলিক, মানে কি বলে, এবিএস, ডুয়াল চ্যানেল এবিএস মনে মনে নাকি? না, এর ভালো, ব্রেক কন্ট্রোলটা খুব ভালো। ব্রেক তো তাই তো দেখতেছি ভালো। আচ্ছা, তাহলে ব্রেক সামনে পিছনে হাইড্রোলিক। বাইকটা আমি এখন চালাই দেখি একটু। আচ্ছা, বাইক সম্পর্কে আর কি কি জানানোর আছে আপনার আগে জানান, লাস্টে একটু চালাই দেখবো, বলেন তো। সব মিলায়ে ব্যাটারি আমি আর পক্ষে না, 1 বছর চালানোর পরে আর এর পক্ষে আমি নেই। টুকিটাকি শহরের মধ্যে, শহরের জন্য খুব বেটার। আপনার মাসিক কারেন্ট বিল আসে 300 টাকা, মানে 300 টাকার কম প্রতি মাসে। হ্যাঁ, আর শেষে আপনি প্রতি চার্জে আপনি 70-75 কিলোমিটার চলতে পারবেন। আচ্ছা, তাই সেই হিসেবে প্রতিদিন 10 টাকা কারেন্ট বিল। আপনার চেন বা এই জাতীয় মানে পার্টসের না, কোনো নষ্ট নাই, তেমন নষ্ট বা ইয়াতে হয় না, কোনো নষ্ট নাই। অল্প খরচ, তেল মোবিলি কোনো ঝামেলা নাই আপনার। নষ্ট এই 1 বছরের মধ্যে একবার শুধু হাইড্রোলিকের তেল শেষ হয়ে গেছিল, পড়ে গেছিল কোনো একভাবে। আচ্ছা আচ্ছা, তাছাড়া কোনো মেজর সমস্যা পাইনি। টিউবলেস টায়ার। আচ্ছা, আপনার মেজর কোনো প্রবলেম নাই এর। আচ্ছা, মানে বড় ধরনের খরচ হয় শুধু ব্যাটারি, আর কোনো খরচ নাই এর। আচ্ছা, এখন বিষয় যেটা হয়েছে, এখন একটু চালাই দেখি স্কুটি বাইক। তবে আমার স্কুটি মনে মনে ভালোই লাগে, খারাপ না, কারণ শহরের মধ্যে টুকিটাকি চালাইতে গেলে, বিশেষ করে আপনার
হুন্ডার যে এডিবি আছে, তারপরে একটা চায়না বাইক XDB আছে, এগুলো তো প্রিমিয়াম কোয়ালিটির বাইক, কিন্তু ওইগুলো আসলে দাম একটু বেশি। ওগুলো তো মনে হয় প্রায় 5-7 লাখ টাকা, 5 লাখ বা 5.5 লাখ আর এরকম। বেশি। এর কিছু ফিচার আছে, যেমন এই ব্যাটারি এই অন করলাম, অন করার পরে পার্কিং মোডে আছে, আপনি গাড়ি চালালে চলবে না, মানে পিকআপ দিলে চলবে না। পিকআপ খোলার জন্য একটা সুইচ আছে, অথবা ব্রেক ধরে ছেড়ে দিলে এই পার্কিং মোড থেকে হয়ে গেল। এই 3 ইসে গিয়ার আছে, গিয়ার সিস্টেম 3টা স্টেপ, তাই না? 3টা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আচ্ছা। আর যদি গাড়ি চলন্ত অবস্থায় ব্রেক করার পরে পিছন দিকে আসতে হয়, এটা চেপে ধরে এই নীলটা, এই সবুজটা চেপে ধরে পিছন দিক করলে ও পিছন আচ্ছা, চলে আসে, মানে উল্টো ব্যাক ব্যাক গিয়ার যেটা বলে। ব্যাক গিয়ার এটা। আচ্ছা ঠিক আছে, ধরেন একটু চালাইনি। এটা আছে কি সিস্টেম জানি? ছাড়া আছে। আচ্ছা, ব্রেক তো এইটা, তাই না? দুইটাই ব্রেক, দুইটাই ব্রেক, সামনে পিছনে। ভালোই আনইজি লাগে আসলে, প্রথম প্রথম তো হাসিও লাগতেছে ভাই, বুঝছেন? এটা চালাই দেখি, বাইয়ার গাড়ি বলে কথা না, তবে একটু বিন্ত ভাব লাগে আর কি, ঠিক আছে না? এই স্পিড খারাপ না, ভালোই তো, রেডি পিকআপ মোটামুটি। কড়া ব্রেক করতেছি না আপনার মতো, মাশাআল্লাহ, খারাপ না, ভালোই। ঠিক আছে ভাইয়া, আসেন তাহলে এখানে যাই। তো এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত স্কুটার রিভিউ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের রিভিউ বা বাইক রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।